আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো পাতিলের মধ্যে গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে সব ধরনের মসলা নিয়ে নিয়েছি। আজ আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। তো এটি আমার খুবই পছন্দের একটি খাবার। ইভেন আমার ঘরের সবাই খুব পছন্দ করে। তো এখানে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এর সাথে তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারুচিনি সব কিছু দিয়ে দেবো। তো আমি আজকে মাখিয়ে রান্না করব, কষিয়ে নয়। তো মাখিয়ে রান্না করলে টাটকা গরুর মাংসটা খুবই মজাদার হয়। তো দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে আমি গুঁড়ো মরিচ না, এখানে আমি শুকনো মরিচ বাটা, হলুদ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখানে তেলটাও দিয়ে দেব পরিমাণ মতো। তো আপনারা যেরকম খেতে চান সেরকমভাবে দিয়ে দিবেন। তো আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব। তো পেঁপে দিয়ে গরুর মাংসটা কিন্তু আমরা অনেকেই খাই, আর অনেকের অনেক পছন্দর খাবারও এটা। আমার খুবই পছন্দের খাবার পেঁপে দিয়ে গরুর মাংস। আর পেঁপেটা যদি গরুর মাংসের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু গরুর মাংসটা খুব সফট হয়। যেমন শুধু গরুর মাংসটা অনেকক্ষণ জাল দিয়ে নরম করা লাগে, কিন্তু পেঁপেটা দিলে কিন্তু এতটা সময় নেয় না, গরুর মাংসটা খুব সুন্দরভাবেই হয়ে যায়। তো এখানে আমি যে বাটিতে মশলাগুলো ছিল সেই বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখন আমি চুলায় দিয়ে দেবো। তো চুলায় দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো কষানোর জন্য। তো প্রথমে আগে গরু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে আমার গরু মাংসটা এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব, নয়তো কিন্তু আবার নিচে লেগে যেতে পারে। এতে করে দেখা যাবে নিচেরগুলো সেদ্ধ হবে, উপরেরগুলো কিন্তু যেমন এটা তেমনই থেকে যাবে। তো এখানে আমি সুন্দর করে গরু মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি কিছু আলুও সাথে দিয়েছি, এর কারণ হচ্ছে আমার মেয়েরা আবার আলু ছাড়া খেতে চায় না। তো মেয়েদের জন্য আলুটা দিয়ে দিলাম আর পেঁপেটা দিলাম আমাদের জন্য। আর এই পেঁপেটা দেওয়ার জন্য কিন্তু গরুর মাংসটা খুব তাড়াতাড়ি এবং সহজভাবেই হয়ে যাবে। আর পেঁপেটা দেওয়ার কারণে পেঁপেটা কিন্তু খুবই টেস্টি লাগবে গরুর মাংসটা। তো আমি আপনাদের কাছে বলবো আপনারা যারা যারা এখন এইভাবে না খেয়ে আসেন তারা কিন্তু খেয়ে নেবেন। তো কষানোর মাছ বরাবর আমি এখানে একটু বেশি করে আদা বাটা, রসুন না শুধু আদা বাটাটা দিলাম। এর কারণ এতে করে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে। বিয়ে বাড়িতে কিন্তু আদাটা মাছ বরাবরই দেয়, আদাটার একটা আলাদা সেন্ট বের হয়। তো এখানে আমার গরুর মাংসটা খুব সুন্দর করে পেঁপে সহকারে এবং আলু সহকারে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এখন সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো কিছুক্ষণ সময়। তো গরুর মাংস কিন্তু এমনিতেই খুব মজাদার, এটা যেভাবেই রান্না করা হয় সেভাবেই খুব ভালো লাগে। তো গরুর মাংস খেতে অনেকেই পছন্দ করে, এমন কেউ নেই যে গরুর মাংস খেতে পছন্দ করে না। কিন্তু আমি বলবো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে, আমার মতো আশা করি সবারই খুব পছন্দ হবে এবং খুব ভালোও লাগবে। তো আমাদের তো খুবই পছন্দ এই গরুর মাংস পেঁপে আলু দিয়ে রান্না করা। তো এখন আমি গরুর মাংসতে একটু জিরা ফাঁকি করে দেবো, সেজন্য জিরা ভেজে নেব অল্প কিছু জিরো। তো জিরাগুলোকে খালি কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। এখন জিরাগুলোকে একটু গুঁড়ো করে নেব হামানদিস্তায় দিয়ে। তো সুন্দর করে গুঁড়ো করে আমি তরকারির উপর দিয়ে দেবো। এই ফোড়নটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষেরা কিন্তু রান্নার পরে জিরার গুঁড়োটা উপরে ফোড়ন হিসাবে দেওয়াতে খুবই পছন্দ করে। আর এতে করে তরকারির স্বাদও খুব সুন্দর হয়ে যায়। দেখেন কি সুন্দর কালার এসেছে তরকারিটাতে। তো আমি আশা করবো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।